ভণ্ডরা দুয়া পর্যন্ত বানিয়েছে। আর আল্লাহ নবী বলেছেন যারা সারা নেশা করবে আল্লাহ তাদের রাতাগাতুল খাওয়াল, রক্ত, পুঁজ এবং কাঁটা তাদের খেতে দিবে। সবাই আরেকবার বলুন নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, যুবকরা শারাব ছেড়ে দাও। অনেক যুবক ছেলেরা সবসময় প্যাচ 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 করে গুটকা খাচ্ছে গেছে না? আমরাও শখ করে এক একটা পান খাই, সাদা পান, জর্দা খাই না। মাঝে মধ্যে শখ করে খাই, বন্ধু বান্ধব দু চারজন দেখা হলে খিলাই, ওটা আলাদা ব্যাপার। কেন নেশা পান করা, জর্দা দিয়ে খাওয়া চলবে? চলবে? চলেন তারপরে চলি। তাহলে জাহান্নামীদের খাবার কত ভয়ঙ্কর শুনতে পেলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ কেন 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 কিসের কারণে আপনি তাদের জাহান্নাম দেবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কিসের কারণে আপনি তাদের জাহান্নাম দেবেন? আপনি কি এটা ঠিক করছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এক কথায় তাদের জবাব দিচ্ছে, ও পৃথিবীর লোকেরা, ও কিয়ামতের মাঠের লোকেরা, আমি আহকামুল হাকিমিন, আমি কারো প্রতি কিঞ্চিত পরিমাণ জুলুম করি না। জাযাউ বিফাকা, যে যেমন গুনাহ করবে তার আঞ্জাম, তার বদলা আমি আল্লাহ তেমন দেব। কি এমন অপরাধ করেছে আল্লাহ, কি এমন কারণ যার কারণে এত কঠিন শাস্তি আপনি দেবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইখানা কারণ বললেন মৌলিক ভাবে। দুইটি কারণে আমি এদেরকে টেনে হিচড়ে জাহান্নাম করব। দুইটা কারণ। প্রথম নাম্বার কারণ এই জায়গাতে আল্লাহ বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিনকে মানেনি, এরা পরকালকে মানেনি। ওতে মুসলমান পরকালকে ভুললে চলবে না। তোমার দাদা পৃথিবীতে ছিল, তোমার দাদা পৃথিবী ছেড়ে কবরে পরকালে চলে গেল। তোমার বাপ পৃথিবীতে ছিল, তোমার বাপ পরকালের মেহমান হয়ে গেল। আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপেরও মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না, ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। ওতে বন্ধুরে এ দুনিয়া থাকার জায়গা নয়, ওতে পরকাল ভুলবে না। দ্বিতীয় নম্বর, জাহান্নাম যাওয়ার কারণ কি আছে আমার ভাইরা, আমার মায়েরা? ওয়াকাদ্দাবু বিআয়াতিনা কিযাবা, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করত, যারা কুরআনকে মিথ্যা মনে করেছিল, কুরআনের আয়াতগুলোকে যারা অস্বীকার করেছিল, এরই কারণে আল্লাহ তাদের জাহান্নাম দেবে। এই দুইটি কারণে জাহান্নাম দিতে হবে। সেদিন বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। বুঝিবি 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 বান্দা হ, ওই তোরে বারে বারে হিদিনা নিদারুন, হিদিনা নিদারুন, হিদিনা বুঝিবি তয়, এ বান্দা হ হিদিনা বুঝিবি তয়। ভাই আসামি বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, আপনার কথা সবই বুঝেছে না? আসামি বুঝতে পারছেন, গাজালটা বুঝতে পারলেন তো? আলহামদুলিল্লাহ। এবার দেখেন আর একটু বুঝবেন, আরো সহজ। যারা বুঝেননি তারা আর একটু বুঝে নেবেন। আজরাইল আহিব, আর অসুবিধা আছে কিছু? কার অসুবিধা আছে বলেন? আজরাইল আসিবে, বাংলা বলে দিলাম। আজরাইল আহিব, তোকে লগে ধরিব, হেদিনা বুঝিবি তয়, যাব হে লাগিব অকলে অকলে। কবরে কেউ যাবে? কবরে কেউ যাবেন একা?
সবাই বলুন একবার একা। যাব হে লাগিব অকলে অকলে চাই থাকিব রই রই সিদিনা বুজিবি তই এ বান্দা হত সিদিনা বুজিবি তই। তাহলে একটা হলো পরকাল ভুলে যাওয়া, আর একটা হলো কোরআনকে অস্বীকার করা। আমি এই মাঠে কোরআন সম্পর্কে বক্তব্য রেখে গেছি আপনাদের মাদ্রাসাতে, এবারই কোরআন সম্পর্কে বক্তব্য রেখেছি। আমি ওই দিকটা যাব না, শুধু একটা কথা বলবো, আপনার মুখে যদি তাকবীর না বার হয় তাহলে বুঝবে ইমানের ত্রুটি আছে। কি আছে দেখেন, আমার দিকে দেখেন। আমাদের আসামে কিন্তু ভাই এনআরসি হয়ে গেছে, এটা আপনারা সবাই জানেন, ওই ইতিহাস আর বলবো না। শুধু এতটুকু আপনাকে বুঝাতে চাইব, কিছু কিছু নেতা, কিছু কিছু নেতা, নাম বলবো না, ওরা চেয়েছিল এখনো চাচ্ছে আপনাদের পশ্চিমবঙ্গে একটা মাল আছে ওরকম নেতা, তার ছিঁড়া মাল। ও মাল বলছে যে এনআরসি করবার মুসলমানগুলোকে বাংলাদেশ তারবো। আপনারা চিনতে পেরেছেন কেউ? আরে মোদি তোমাদের দেশের না, মোদির নাম বলছে, ওরা প্রধানমন্ত্রী। আরে নাম বলতে হবে না, চিনতে পেরেছেন কি না? ও তাও হয়নি আপনাদের। এবার আমি বলছি নামটা বলবেন না। ও এত বড় নেতা, গরুর দুধের সোনা তৈরি করতে পারে, আবার নাম বলছে, নাম বলা যাবে না, খুব সমস্যা আছে ভাই। তো এইরকম কিছু নেতা ওরা বলছে যে এনআরসি করো, মুসলমানগুলোকে বাংলাদেশ তারবো। বলছে কি বলছে না? এরা কথা বলে না, বলছে। আচ্ছা আসামে তো এনআরসি হয়ে গেছে। আচ্ছা বলুন, আসামে কত লোক বাদ গেছে, নাগরিকত্ব পায়নি? বলতে পারবেন কেউ? কেউ একটা বলুন। 19 লাখ। কত লোক বললাম? 19 লক্ষ লোক নাগরিকত্ব পায়নি। তার মধ্যে থেকে 12 লক্ষ শুধু অমুসলিমেরা। কারা বললাম? 19 থেকে 12 গেলে কত থাকে ভাই? 7। তাহলে ভারতবর্ষে খালি হিন্দু আর মুসলমান আছে, আর কোনো জাতি তো নাই? না আছে? ওরে বাবা, বড়দিনে বুঝা যাচ্ছে এদেশে খ্রিস্টান আছে না নাই? কি ভাই নাই? আপনি রায়গঞ্জে দেখেন আছে কিনা, আপনার ঘরে লুকিয়ে আছে। তাহলে এদেশে খ্রিস্টানও আছে না? ইহুদি খ্রিস্টান নাই? তাহলে 12 লাখ বাদ দিলাম 19-এর থেকে, তো রইল কত? আরো 2 লাখ বাদ দিলাম আমি, ইহুদি খ্রিস্টান অন্যান্য জাতি, তাহলে থাকলো কত? তাহলে আমরা বেশি না তোরা বেশি? যারা বলছে মুসলমান তারবো, হিসাব করে দেখলাম যে তোদেরই কাগজ নাই। আমরা এদেশে ছিলাম, এদেশে আছে, এদেশে নারায়ে তাকবীর। আমাদের চুল পর্যন্ত বেকাতে পারবে না। কেমন পারবে না এটা বলি। এবার মূল জায়গায় এলাম। ইংরেজেরা, গোলাম মুর্তজা মারা গেছে, ওর নাম দিয়ে বলি, উনিই বলতেন, এগুলো লিখেছেন। ইংরেজেরা চেষ্টা করেছিল এই দেশ থেকে উলামাকে তাড়ানো। এই সাউন্ড কি করছে? উলামাকে একরকম রাখো, কারণ ভারত স্বাধীনতার ব্যাপারে সবচেয়ে বেশি অবদান রেখেছে ওলামায়ে কেরাম। কারা বললাম? ওলামায়ে কেরাম। ইতিহাস বিক্রি হয়ে গেছে ভাই, ইতিহাস নাই, বিক্রি হয়ে গেছে। চেপে রাখা ইতিহাস, বজ্র কলম, এ কেমন ইতিহাস? ইতিহাস গোপন কেন? পড়ুন আপনি। তো ওলামায়ে কেরাম অবদান রেখেছে, এই জন্য ইংরেজেরা বলেছিল উলামাদেরকে তাড়ো। ওলামাদের বিরুদ্ধে লড়াই করতে 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 কিন্তু যুদ্ধে জয় হতে বলছে মুসলমানদের সঙ্গে উলামাদের সঙ্গে পারি না কেন? তখন তারা চিন্তা ভাবনা করে বলছে যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে ততদিন মুসলমানকে বেকানো যাবে। ইংরেজরা করেছিল। এবার আপনারা বলুন, ইংরেজরা ওলামায়ে কেরাম মুসলমানকে দেশ থেকে তাড়তে পেরেছে না তারাই দেশ থেকে পালিয়েছে? জোরে বলুন। ইংরেজরা আছে না চলে গেছে? ইংরেজরা আমাদের তাড়তে চেয়েছিল, আমরা দেশ থেকে পালাইনি, বরং তারাই লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। একবার বলবেন না নারায়ে তাকবীর? আজকে যারা এনআরসি করতে চাইছে তাদেরকে বলছি, তোদের ভাইরা ভাই ইংরেজদেরকে দেখেলে, ওরা আমাদের তাড়াতে চেয়েছিল, আমরা পালাইনি, পালিয়েছে। আজকে যারা এনআরসি করতে চাইছে চক্রান্ত করে, আমরা দেশে ছিলাম, দেশে আছি, দেশে থাকবো, তোমাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। ঠিক কিনা বলুন? অত লটর ফটর করে কোনো লাভ নাই। কারণ আল্লাহ বলছেন যার সঙ্গে কোরআন আছে তার সঙ্গে কে আছে?
সবাই বলুন আল্লাহ আছে। মুসলমান যদি কোরআন নিয়ে জীবন গড়ো, তোমাদের চুল পর্যন্ত বাতিল শক্তি বেকাতে পারবে না। এই জন্য কোরআনকে মানলে এহ জগতে লাভ আছে, মরার পর সবাই বলুন কি আছে? জান্নাত আছে। কি সহজ কথা, আল্লাহ কি বলছে দেখেন। আমার আগে কে বলছিল এহ জগতে লাভ একটা বলি, পরজগতেরটাও একটা বলি। দেখেন আল্লাহ বলছে দুটি কারণে তোদের জাহান্নাম। তার একটা হলো কোরআনকে অস্বীকার করে দেওয়া। কোরআনকে মেনে নিলে একটা লাভ আছে। লাভটা কি? ওরে ফতেপুর করণ দিকের মুসলমান, নবী বলেছেন কিয়ামতের দিন দুইটি জিনিসের সুপারিশ আল্লাহ কবুল করবে, তার একটার নাম কোরআন। কোরআনের সুপারিশ আল্লাহ মঞ্জুর করবে। আর যারা কোরআন তেলাওয়াত করেছিল, কোরআনকে হিফজ করেছিল, কিয়ামতের দিন আল্লাহ বলবে পরকালে তুমি কোরআন তেলাওয়াত করতে করতে জান্নাতের দিকে এগিয়ে যাও। তাহলে কোরআনকে মেনে নিলে জাহান্নাম থেকে বেঁচে যাবেন, আল্লাহর জান্নাত হবে, ইহকালে শান্তিতে থাকবেন, হিরো মাস্তান হতে পারবেন, বাতিল শক্তি কাবু করতে পারবে না। এরপরে আল্লাহ বলে তোমাদেরকে কেমন করে জাহান্নামী বানাবো শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কুল্লু শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ সব কিছু লিখে রেখে দিয়েছি রে বান্দা। তোদের গুনাহগুলো আমি প্রকাশ করব, তারপরে তোদের জাহান্নাম দিব। তোরা যখন জাহান্নাম চলে যাবি রে, ফাদুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, আমি আল্লাহ শুধু আযাব বাড়াবো, আমি আল্লাহ তোদের প্রতি কোন রকম দয়া করব না। ভাই ওয়াজ শুনে বেনামিতে দানটা দিয়েছে। আচ্ছা বেনামিতে দিয়েছে, তো রেখে দেন, দোয়া করে দিয়েছি। তো আপনারা ভাই কটা বাজে? 1টা বেজে গেছে বাবা, ঘড়িতে মেলায় আগাছে ভাই। আচ্ছা এবার আপনাদেরকে দুটি কথা বলি ভাই, এখনো তো আমার বক্তব্য শেষ করিনি। আপনারা যদি মানে আদংশ রেখে চলে যান তো বক্তব্যটা কি বুঝবেন? তা আপনারা যেটি মানুষ আছেন, জি আর আধা ঘন্টা টাইম তো কমসে কম দেওয়া যাবে। আপনারা কি দেবেন না? হ্যাঁ দুটো হাত তুলুন তো একবার দেখি। একবার বলি নারায়ে তাকবীর, আরো জোরে বলি লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। বসুন। ওই যে হ্যামসাম চেহারা, ও ভাই বসো। ও পকেটে হাত ধরে বসে আছে। হ্যাঁ ডিজিটাল না টাল? কোনটা? টাল। আচ্ছা ওটা বলতে পারছি না। বাপু হে কি অবস্থা, হা করে ধরেছে, মাথার ট্যাং লড়িয়ে যাবি কোথা। তো এই হচ্ছে ব্যবস্থা। তা আমরা আরো আধা ঘন্টা বসবো। একবার সবাই বলুন ইনশাআল্লাহ। মামুন আপনারা বসেন। আচ্ছা অনেকটি কথা বললাম, মাঝখানে একটা কথা আপনাদের না বলেই নয়, 12টা 1টা বেজে গেছে যখন। জাহান্নামের একটু অস্তিত্বটা একটু খুঁজে বের করি আমরা। জাহান্নাম থেকে বাঁচার জন্য 2-4টি উপদেশ আপনাদের দেবো ইনশাআল্লাহ। একদম যে মানে মাঝখানে ছেড়ে দিয়ে পালাবো তা নয়। এবার দেখেন জাহান্নামের অস্তিত্বটা কেমন। মায়েরা বোনেরা ভাইরা একসঙ্গে আমার সঙ্গে কিছু কথা আমি জিজ্ঞাসা করব, উত্তর দিয়ে ভালো লাগবে। আল্লাহর নবী বলেছেন, সহিহ বুখারীতে হাদিস পাবেন, কিতাবুত তাফসিরে হাদিসের রাবি হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ আদম আলাইহিস সালামকে বলবেন, আদম তুমি তোমার ছেলে মেয়েদের থেকে জান্নাতি বেছে নাও, জাহান্নামী বেছে নাও। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ কত লোককে জান্নাতে দিতে হবে, কত লোককে জাহান্নাম দিতে হবে? আল্লাহ তখন বলবেন, আদম রে 1999 জনকে জাহান্নাম দাও। 1000-এ কজন জাহান্নামী গেল? 900। রইল কটা? একটা। তো সুবহানাল্লাহ কি কালকে বলবেন? জান্নাতে যাবে, 999টা লোক জাহান্নাম যাবে। আচ্ছা বলুন তাহলে নিজেকে কতটা পবিত্র রাখতে হবে, কতটা ইমানদার বানাতে হবে?
এত মানুষ জাহান্নাম যাবে, 999 জন এখানে আছে। এদিকে দেখেন ভাই, এদিকে দেখেন, দেখেন জাহান্নাম কত বড়। এবার দেখেন নবী বলেন সবাই যদি একসঙ্গে জাহান্নাম যায়, সবাই যদি বলে একসঙ্গে জাহান্নাম ঢুকবো, একা একি যাব না, নবীজি বলছেন জাহান্নামের গেটে, জাহান্নামের মুখে, জাহান্নামের দরজায় কোনো রকম প্রবলেম হবে না, হবে না। এখানে যারা আছেন ভাই একটু মুখ খুলে বলুন, ফতেপুরের সমস্ত মুসলমান যদি বলে একসঙ্গে মসজিদে ঢুকবো, ঢুকতে পারবে? বলুন, পারবে না। 3টা লোক ঢুকবে তো 300 লোক দাঁড়িয়ে থাকবে, 3টা লোক ঢুকবে তো 297 জন দাঁড়িয়ে থাকবে, মানে সব ঢুকতে পারবে না, কারণ দরজাটা সংকীর্ণ। নবী বলেন যত মানুষ এবং জিন জাহান্নাম যাবে রে, সবাই যদি কিয়ামতের দিন বলে একসঙ্গে আমরা জাহান্নাম ঢুকবো, তো বিশ্ব নবী বলেন জাহান্নামের গেটে কোনো প্রবলেম হবে না, হবে না। বিরাট বড় দরজা আছে। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন জাহান্নামের মুখে যদি একটা বিরাট বড় পাথরকে ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের তলে পৌঁছাতে কতদিন লাগবে? 1 দিন, 2 দিন, 3 দিন নয়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ নয়। নবী বলেন ওই পাথরটা জাহান্নামের তলে পৌঁছাতে সময় লাগবে 70 বছর সময় লাগবে। আপনারা 10 তলা বিল্ডিং দেখেছেন ভাই? কেউ দেখেননি? 10 তলা বিল্ডিং এর উপরের থেকে 10 কেজি ওজনের একটা পাথর ধারাত করে নিচে ফেলে দেন, 10 তলা থেকে মাটিতে পড়তে ক মিনিট লাগবে ভাই? 2 মিনিট লাগবে? 2 মিনিট লাগবে? ওরে বাপরে, মিনিটের কথা পাওয়াটা মিনিট যাবে না, 10 সেকেন্ড লাগবে? 3 সেকেন্ড লাগবে। 10 কেজি ওজনের পাথর, ওটা কি তুলা নাকি হাওয়া উড়ে বেড়াবে? 3-5 সেকেন্ডে 10 তলা থেকে নিচে পড়তে, কথা বলুন, পারবে? নবী বলেন বিরাট বড় পাথর, মনে করলেন ওজনের পাথর। এদিকে দেখেন নবী বলেছেন যদি জাহান্নামের মুখের উপরে ফেলে দেওয়া হয়, 1 কুইন্টাল পাথর মিনিটে কত দূর যেতে পারবে, 1 ঘন্টায় কত দূর যেতে পারবে, 1 দিনে কতটা যেতে পারবে, 1 সপ্তাহে কত দূর যাবে? সুবহানাল্লাহ। ওই পাথরটা নিচে পৌঁছাতে, জাহান্নামের তলে পৌঁছাতে সময় লাগবে 70 বছর সময় লাগবে। বলুন সুবহানাল্লাহ। বিরাট গর্ত। শুধু তাই নয়, নবী বলেছেন একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। কত হাত? চামড়া যদি 42 হাত হয় তো মানুষটা কত মোটা? হ্যাঁ? শুধু তাই নয়, নবী বলেছেন জাহান্নামীর দাঁত হবে কত বড়? নবী বলেছেন উহুদ পাহাড়ের সমান। একজন জাহান্নামীর দাঁত যদি উহুদ পাহাড়ের সমান হয়, ক্যালকুলেটর গুগলে সার্চ করে দেখবেন উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া। জাহান্নামীর দাঁত যদি 8 কিলোমিটার হয়, তাহলে মাথা কত বড় হবে? এখান থেকে দোমোহনা কত দূর ভাই? 8 কিলোমিটার। এখান থেকে দোমোহনা পর্যন্ত দাঁত হয়, তাহলে মাথা কত বড়? পাটি বলো। রায়গঞ্জ, রায়গঞ্জ দাঁত হলে মাথা, দাঁত যদি এত বড় রায়গঞ্জ হলে হবে? ব্রেনে কাজ করবে না। মানুষের চামড়া 42 হাত, এখান থেকে দোমোহনা পর্যন্ত হয়, তাহলে মাথা কত বড়? সুবহানাল্লাহ বলবেন না? জি, কত মোটা হবে? তাহলে একটা গল্প আর একটা মাঝখানে শুনিয়ে দিতে 1 মিনিট লাগবে। এই আপনার ফতেপুরের একটা ছেলে, এদিকে দেখেন, ও খেতে পারে না, ও নিজে বলছে দিন দিন মোটা হয়েছে। তো ওকে কি বলে লোকেরা? মোটু বলে। কি বলে? মোটু বলে না? হ্যাঁ হ্যাঁ, ওইদিকে কেন চালাচ্ছি, মুটু বলে, মুটু। এদিকে দেখেন, এদিকে দেখেন, একজনা মানে খালি মোটা হয়েছে, তো পাড়ার ছেলেরা বলছে এই মুটু, ও মুটু। তো রাগ হয়েছে, তোর বাপকে যে বলছে আব্বা সবাই মুটু বলে রাগাইছে। তোর বাপ তখন বলছে তারা বেশি বেশি খা, তো মোটা হবি না, তারও খা।
তো খ্যাপা রায়গঞ্জ ডাক্তারের কাছে গেছে। তো ডাক্তারকে যে বলছে, ডাক্তারবাবু আমি বেশি খেতে পারি না, ডাক্তারবাবু আমি বেশি খেতে পারি না, খালি মোটা হচ্ছি কেন, লোক খালি মোটা মোটা বলে রাগাইছে। তো এখনকার ডাক্তারদের অপমান করছি না, এখনকার বড় ডাক্তাররা বাপও বলতে পারবে না, রিপোর্ট ছাড়া কোনো রোগ বলতে পারে না, পারে না। ডাক্তার রিপোর্ট লিখেছে, পেশাব পরীক্ষা, রক্ত পরীক্ষা, এক্স-রে কর, এ কর সে কর, সব রিপোর্ট করেছে। খ্যাপা বলছে আমি খেতে পারি না, খালি মোটা হয়ে গেছি। সন্ধ্যাবেলা এরকম এতগুলো রিপোর্ট ডাক্তারকে জমা দিচ্ছে, বলে ডাক্তারবাবু আমি খেতে পারি না, মোটা হয়ে গেছি। কেন মোটা হয়েছে রিপোর্টগুলো দেখো তো। তো ডাক্তার রিপোর্ট দেখে দেখছে সর্বনাশ, ওর শরীরে কোনো রোগ নাই, খাওয়াটা বেশি হয়ে গেছে। আর ও কি বলছে আমি খেতে। তো ডাক্তার দেখছে খ্যাপা ছেলে আছে, ও কলম ধরে প্রেসক্রিপশনে লিখে দিয়েছে, সকালে 2টা রুটি খাবি, দুপুরে 1টা খাবি, আর রাতে 2টা খাবি। তো কটা হলো? হ্যাঁ 5টা। এই খ্যাপা ওষুধের দোকানে যে কাগজটা দিয়ে বলছে, দোকানদার হয় আমাকে ওষুধগুলো দাও। তো দোকানদার কাগজের দিকে তাকে একবার ওর দিকে দেখছে, ওকে কাগজে দিয়ে দিয়েছে, কোন মোটা হুসবে। তাহলে যে খ্যাপা এই ওষুধ আমার দোকানে নেই, ওই যে রুটির দোকান ওখানে আছে। ও খ্যাপা হলো এটা ঠিক বুঝেছে, ডাক্তারেরও ভুল হতে পারে কি পারে না। তখন ওর খ্যাপা আবার ডাক্তারের কাছে যেয়ে বলছে আপনার ঠিক আছে তো, মাথা টাথা সব ঠিক আছে তো। বলে কেন? বলছে আমি মোটা হয়েছি, খেতে পারি না, রোগ নিয়েছে, আপনি আমাকে রুটির দোকানে পাঠাইছেন। মানে কি বলছে দেখেন ডাক্তার। ডাক্তার বলছে আরে খ্যাপা আমি তো রিপোর্ট দেখেছি তোর কোনো রোগ নাই, তোর খাওয়াটা বেশি হয়ে গেছে, ওই জন্য লিখেছি সকালে 2টা রুটি, দুপুরে 1টা, রাতে 2টা। তো কটা হলো? 5টা রুটি খাবি তো তুই পাতলা হয়ে যাবি, যা তুই রুটি খাগা। তখন খ্যাপা ছেলে বলছে রুটি খেলে পাতলা হবো তো? বলে আমি MBBS ডাক্তার বলছি রে খ্যাপা। বলছে ঠিক আছে রুটি খাবো, তো একটা কথা জিজ্ঞাসা করতে হবে, তো রুটিটা ভাত খাওয়ার আগে খেতে হবে না পরে? আচ্ছা আপনারা বলুন, ও পাতলা হবে না মোটা হবে? ও যে রুটিটা ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? কত নম্বর খ্যাপা তাহলে দেখে। কি মোটা। আমি যে কথা আপনাদের বলছিলাম, শুধু তাই নয়, নবীজি বললেন একজন জাহান্নামীর ডান কাত থেকে বাঁ কাত একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাত একটানা যত দূরে যেতে পারবে। একটা ঘোড়া 90 কিলোমিটার স্পিডে চলতে পারে। তাহলে আমাদের ভারতবর্ষে যে ট্রেনগুলো রয়েছে এখন বন্দে ভারত, একটা বন্দে ভারত ট্রেন একটানা 3 দিন 3 রাত যদি যায়, ভারতের এই প্রান্ত থেকে সেই প্রান্তে যেতে পারবে। নবী বলেছেন একটা দ্রুতগামী ঘোড়ায় 3 দিন 3 রাত যত দূর যেতে পারবে, একজন জাহান্নামীর এই ডান কাত থেকে বাঁ কাত অত দূর জায়গা হবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওরে আমার ভাইয়েরা, এই জায়গাটাকে উরুরান বলা হয়, উরুরান বলা হয়। নবীজি বলেছেন একজন জাহান্নামীর উরুরান কত বড়, বলে বাইদা পাহাড়ের সমান। বাইদা পাহাড় কত বড়? গুগলে আপনি ট্রান্সফার সার্চ করে দেখেন, বাইদা পাহাড় 39 কিলোমিটার লম্বা। তাহলে একজন জাহান্নামীর উরুরান হবে 39।